হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6 এর সিলেবাস, স্ট্র্যাটেজি, যাবতীয় যা বিষয় নিয়ে আলোচনা করবো এবং পাশাপাশি কবে এক্সাম হবে, সাজেশন কবে আসবে, এভরিথিং। ঠিক আছে? সো সেমিস্টার 5 সকলেরই আশা করি ভালো হয়েছে, কেননা সাজেশন অলমোস্ট কমন ছিল। কেমন এক্সাম হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিও। আর সাজেশন কতটা কি হেল্প হয়েছে তোমাদের, বা তোমাদের লাইভ ক্লাস করিয়েছিলাম রেটোরিক, প্রোসোডি বা বাকি অন্যান্য ভিডিও কতটা হেল্প করেছে সেটা জানাতে পারো। বাকি একটা ছোট্ট ঘোষণা আছে, যেরকম অ্যাজ ইউজুয়াল আমি ইউটিউবে পড়িয়ে থাকি লাইভ, সেরকম পেড ব্যাচেতেও পড়িয়ে থাকি। যারা পড়তে চাও আমার কাছে, তারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিস হচ্ছে 450 রুপিস পার মান্থ এবং সপ্তাহে 2 দিন ক্লাস হয়, 2 ঘন্টা, 7টা থেকে রাত 9টা অবধি ক্লাস হয়ে থাকে। সো যারা জয়েন করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? যাই হোক, এবার সিলেবাসটা সম্বন্ধে আলোচনা করি। আর কবে এক্সাম হবে সেটা আমি সব শেষে বলে দিচ্ছি, কেননা সেমিস্টার 6টা সব থেকে ভাইটাল হয়ে যায়। কেননা এই সেমিস্টারটার জন্য তোমার মাস্টার্স আটকে যেতে পারে, মানে মাস্টার্সে ভর্তি হতে পারবে না। এই সিলেবাসটা দেখতে হবে ওভারঅল সমস্ত সিলেবাসের থেকে ছোট হলেও টাইম কিন্তু খুব কম পাবে। মানে এই সিলেবাসটা খুব ইজি লাগবে, স্টিল তোমার কাছে কিন্তু সময়টা প্রচুর কম থাকবে, কেননা জুলাই মাস করে তোমাদের পরীক্ষা হয়ে যাবে এবং আগস্টে রেজাল্ট আউট করে দেয়। সেই কারণে বলছি, একটু ভালো করে ব্যাপারটা শোনো। টাইম মতো সিলেবাস যদি শেষ না করতে পারো তাহলে কিন্তু শেষ করতে পারবে না। ঠিক আছে? আমি পেড ব্যাচেতে গত বছর যে পড়িয়েছিলাম ওদের 3 মাসে বাধ্যতামূলক সিলেবাস শেষ করেছিলাম, এক্সাম চাপ দিয়েছিল বলে। সো এবারেও টার্গেট আছে 4 সাড়ে 4 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো। ঠিক আছে? যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো। এবারে দেখো এই পেপার, এই সেমিস্টারে কী কী পেপার আছে। এই সেমিস্টারে তোমাদের কোর পেপার দুটো আছে, মানে CC13 আর CC14 আছে। এছাড়া ডিএসি থাকবে। ঠিক আছে? ডিএসি যেরকম সিলেক্ট করতে হয় সেরকমভাবে এখানেও সিলেক্ট করতে হবে, A3 অথবা A4, অন্যদিকে B3 অথবা B4। কোন পেপারটা সিলেক্ট করলে ইজি হবে এবং কোন পেপারটা আমি কি পড়াবো, যাবতীয় যা বিষয়ে আলোচনা করে দিই, শোনো মন দিয়ে। ঠিক আছে? দেখো, প্রথমত CC13 CC14 সকলকেই পড়তে হবে। CC13 থেকে এবারে কিন্তু 20 নাম্বারে থাকবে, যেরকম ওই রেটোরিক প্রোসোডির যে পেপারটা করলে ডিএসসি B1-এতেও যেরকম 20 নাম্বার ছিল, এখানেও কিন্তু 20 নাম্বার থাকবে, তবে এটা কিন্তু ডাইরেক্ট লিটারেচার থেকে। ঠিক আছে? আচ্ছা, কি কি আছে দেখো। প্রথমত হেনরিক ইবসেনের এই ডলস হাউস আছে আর ঘোস্ট আছে, দুটো আছে, যে কোনো একটা করতে হবে। পরীক্ষায় দুটোই থাকবে, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে? আমি এই ডলস হাউস করাবো, আগে বলে দিলাম। সো তারপরে দেখো ব্রেটল বেক্টের আছে দ্য গুড উম্যান অব সেজওয়ান। ঠিক আছে? এখানে মনে রাখবে দ্য গুড উম্যান আছে, একটা টেক্সট আছে কিন্তু এ গুড উম্যান। ঠিক আছে? সেটা না, কিন্তু গুড উম্যান অব সেজওয়ান, এখানে সেন্টি সুইটার গল্প পাবে। আচ্ছা, তারপরে স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো, এটা গোডোট নয়, হ্যাঁ, অবশ্যই মনে রাখবে গোডো বলতে হয়। সো ওয়েটিং ফর গোডো আছে। এই 3টে টেক্সট থেকে 20 নাম্বার করে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে? 20 নাম্বার করে, মানে ডলস হাউস থেকে 2টো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে 20 নাম্বারের। ঠিক একইভাবে গুড উম্যান থেকেও একই আসবে, আর ওয়েটিং ফর গোডো থেকেও সেম আসবে। ঠিক আছে? 3টে টেক্সট থেকেই 2টো করে কোশ্চেন আসবে 20 নাম্বারের, যে কোনো একটা লিখতে হবে। আর 3টে টেক্সট মিলিয়ে 5 নাম্বারের শর্ট কোশ্চেন থাকবে 1x5, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে 5টা সেমিস্টার বাকি যেরকম দিয়েছো সেরকম। সো এই 3টেই টেক্সট আছে, মানে CC13 পেপারে এই পেপারটা খুব ছোট পেপার। স্টিল এই পেপার যেহেতু মডার্ন পিরিয়ডের এবং ড্রামা, যেহেতু এখানে অ্যাবসার্ড থিয়েটার আছে, যেহেতু এখানে অ্যালিয়েনেশন এফেক্ট আছে, সেই কারণে এই পেপারটা একটু ডিটেলে পড়তে হয়। যাই হোক, খুব ইজি ছোট পেপার এবং 20 নাম্বারের কিন্তু লিখতে হবে। এবারে চলে যাচ্ছি CC14-এতে। CC14 পেপারটা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। এই সেকশন থেকে বা এই পেপার থেকে বেসিক্যালি পোয়েট্রি আর নোভেল আছে। পোয়েট্রি 4টে আছে আর নোভেল 2টো আছে। আচ্ছা, পোয়েট্রি 4টের মধ্যে তোমাদের যে কোনো 2টো লিখতে হবে। কি কি আছে আগে বলে দিই, দেখো। পাবলো নেরুদার লেখা টুনাইট আই ক্যান রাইট, বিশাল পপুলার। পাবলো নেরুদাও বিশাল বড় একজন পপুলার রাইটার, মানে পোয়েট অ্যাকচুয়ালি, সরি। ডিরেক ওয়ালকটের এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা আছে, এটা বেসিক্যালি ট্রাইবাল কমিউনিটিকে কেন্দ্র করে লেখা। আচ্ছা, ডেভিড ম্যালফের লেখা রিভলভিং ডেজ আছে, খুব সুন্দর কবিতা, এর আগে প্রুফ অফ করেছো, সো তার সাথে রিলেভেন্ট পাবে। তারপরে দেখো মামাং দায়ের লেখা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন আছে, নর্থ ইস্ট অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে লেখা মামাং দাই, উনি অ্যাকচুয়ালি
আইএস অফিসারও ছিলেন একটা টাইমেতে। খুব সুন্দর লাগবে, 4টে কবিতায় ইউটিউবে ভিডিও বানানো আছে, দেখতে পারো। তারপরে দেখো নোভেল আছে, নোভেলের মধ্যে চিনুয়া এচিবি থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট নামটা নিশ্চয়ই শুনেছো। সেকেন্ড কামিং কবিতা, ইয়েটসের সেকেন্ড কামিং কবিতা একটা লাইন ছিল, দ্য থিংস ফল অ্যাপার্ট, সেখান থেকে অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করা হয়েছে। আচ্ছা, তারপরে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজের লেখা ক্রনিকল অফ আ ডেড ফোরটোল্ড, এটাও খুব সুন্দর, দারুণ টেক্সট। ক্রনিকল মানে এখানে বেসিক্যালি এমন একটা সিচুয়েশন যেখানে যাকে স্যান্টিয়াগো নাজারকে হত্যা করা হবে সে জানে না, আলটিমেটলি সকলেই জানে, সেটাই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, কীরকম কী থাকবে না, সমস্ত মিলিয়ে 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন থাকবে, পাশাপাশি 2টো কবিতা 15 নাম্বার করে লিখতে হবে, 3টে থাকবে পরীক্ষার খাতায়, যে কোনো 2টো লিখতে হবে। আর এখানে নোবেল থেকে বেসিক্যালি চিনুয়া এচিবির থিংস ফল অ্যাপার্ট থেকেও 2টো থাকবে, যে কোনো একটা লিখতে হবে। আর গার্সিয়া মার্কোয়েজের ক্রনিকল অফ আ ডেড ফোরটোল্ড থেকেও 2টো থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এই হয়ে গেল সিসি 14 পেপার। এবারে ডিএসসি পেপারে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ডিএসসি A3 পেপার। ডিএসসি এটা কলেজ থেকে সিলেক্ট করে দেয়, অনেকে চয়েস দেয় অনেক কলেজ। সো আমি বুঝতে পারি না, এটা একটা মেজর প্রবলেম অনেকেরই। আগেরবারে ডিএসসি B1 B2তেও প্রবলেম ছিল, A1 A2তেও প্রবলেম ছিল, যার কারণে অনেকে সাপ্লি পেয়ে যায়, তাই না? কেননা কোন পেপার ইজি কোন পেপার হার্ড সেটা না দেখে কলেজ সিলেক্ট করে দেয়, যার ফলে স্টুডেন্টরা ফেঁসে যায়, প্রবলেমে পড়ে যায়। সো কলেজকে বলো তোমাদের রিকোয়েস্টটা জানিও, ঠিক আছে? আচ্ছা, A3 পেপারটা ইজি আছে, A4 পেপারটা তারপরে বলছি। A3 পেপারে কি কি আছে দেখো, বেশিরভাগ কলেজে এই পেপারটাই নেয়। নোভেল আছে, সর্বপ্রথম নোভেল আছে অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন, খুব সুন্দর দারুণ টেক্সট, ঠিক আছে? দ্য শ্যাডো লাইন টেক্সট, এটা বেসিক্যালি রায়টকে কেন্দ্র করে লেখা। এই পেপারটা হচ্ছে পার্টিশন লিটারেচার, মানে দেশ ভাগ 1947কে কেন্দ্র করে লেখা টেক্সট। তারপরেও এই বাংলাদেশের 1970 1971 এই সালকে কেন্দ্র করে লেখা টেক্সট আছে। বেসিক্যালি আমাদের বাংলাকে ভাগ করাটাও আছে, আবার ওপাশে তোমার পাকিস্তানের সাথে যে বর্ডারটা তৈরি হয়েছে সেইটাকেও আছে, ঠিক আছে? সো তারপরে দেখো, নোবেল থেকে তো গেল, শর্ট স্টোরি সেকশন আছে। শর্ট স্টোরি থেকে প্রতিভা বাসুর আছে, দ্য মারুন্ট আছে। আর কি কি আছে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এটা বেসিক্যালি ট্রান্সলেশন, দ্য ফাইনাল সলিউশন। আচ্ছা, তারপরে আর কি আছে দেখো, এখানে আছে সাদাত হাসান মান্তর লেখা তোবা তেক সিং। 3টে টেক্সটই দারুণ মাপের টেক্সট, ঠিক আছে? যখন পড়াবো বা ইউটিউবেও কিছু ভিডিও বানানো আছে, দেখো একটু বুঝতে পারবে, দারুণ টেক্সট। স্পেশালি তোবা তেক সিংয়ের যে একটা স্পেশাল কোটেশন, যে ও পর দি গুড গুড দি অ্যানেক্স দি বেদিয়ানি দি ডাল অফ দি লাল তেন অফ তোবা তেক সিং, দারুণ, মানে টেক্সটটা পড়ার সময় দারুণ লাগবে, ঠিক আছে? যাই হোক, এটা শর্ট স্টোরি থেকে গেল। এরপরে পোয়েট্রি সেকশন আছে। পোয়েট্রি সেকশন থেকে দেখো সাইল লুধিয়ানবি 26 জানুয়ারি, আর এদিকে শঙ্খ ঘোষের আছে রিহ্যাবিলিটেশন, আর একটা আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আছে আফটার ডেথ 20 ইয়ার্স, ঠিক আছে? রবি ঠাকুরকে কেন্দ্র করে লেখা বেসিক্যালি। আচ্ছা, যাই হোক, এই 3টে টেক্সট গেল পোয়েট্রি সেকশন থেকে। তাহলে এই পেপারটা কিন্তু তুলনামূলকভাবে ভাস্ট। এবারে কীরকম কী প্যাটার্ন আসবে সেটা বলি। শর্ট কোশ্চেন তো 1 নাম্বার করে 5টা আসছেই। বড় কোশ্চেন দেখো, একটু আগেই যে আমরা দেখলাম অমিতাভ ঘোষের লেখা, তাই না, দ্য শ্যাডো লাইন, সেখান থেকে 2টো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে 15 নাম্বারের। তারপরে একটু আগে যে আমরা প্রোজ সেকশনটা দেখলাম, সরি, এখানে যে শর্ট স্টোরি সেকশনটা দেখলাম, শর্ট স্টোরি থেকে এই 3টে টেক্সট থেকে কিন্তু এখান থেকে যে কোনো 2টো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেই দিয়েছে দেখো, 2 কোশ্চেন অফ 15 মার্কস ইচ ফ্রম শর্ট স্টোরিজ আউট অফ 3, মানে 3টে থাকবে, তোমাকে যে কোনো 2টো লিখতে হবে, 1 ফ্রম ইচ, প্রত্যেকটা টেক্সট থেকে একটা করে কোশ্চেন আসবে। আচ্ছা, তারপর লাস্ট আমাদের পোয়েট্রি সেকশন আছে। পোয়েট্রি সেকশন থেকেও 15 নাম্বারের একটা লিখতে হবে আউট অফ 2, মানে 2টো পোয়েট্রি আসবে, 2টো কবিতা আসবে, সেখান থেকে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। এই হচ্ছে ডিএসসি A3 পেপারের সিলেবাস। এবারে ডিএসসি A4 পেপারে চলে যাচ্ছি। ডিএসসি A4 পেপারটায় কি আছে দেখো, ডিএসসি A4 পেপারটা দেখো, ইন্ট্রোডাকশনস অফ মাস কমিউনিকেশন আছে। আর কি আছে দেখো, মাস কমিউনিকেশনস অ্যান্ড গ্লোবালাইজেশনস আছে। আর কি আছে দেখো, রাইটিং প্যামলেট, পোস্টার, ঠিক আছে? আর পাশাপাশি কি আছে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? ক্রিয়েটিং অ্যাডভার্টাইজমেন্ট, এই
পেপারটা তুলনামূলকভাবে A3 থেকে A4 পেপারটা তুলনামূলকভাবে ইজি এবং পড়তে কম হয়। কেননা মাস কমিউনিকেশন সম্বন্ধে তুমি ওভারঅল কিছুটা জানো। মাস কমিউনিকেশন বলো, গ্লোবালাইজেশনস বলো, প্যামলেট পোস্টার, এগুলো তো তুমি এমনি অ্যাজ ইউজুয়াল একবার শিখলে করে ফেলতে পারবে। মানে মুখস্থ করতে হচ্ছে না তোমাকে। ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট বা ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসগুলো। তো এখানে তোমাকে খুব একটা যে নোট মুখস্থ করতে হবে এরকম নয়। তো কলেজ যদি অপশান দেয় তাহলে A4 পেপারটা সিলেক্ট করবে, কেননা এখানে ওভারঅল স্কোর হবে। ঠিক আছে? স্কোরিং পেপার আছে, মার্কস তুলতেও সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে কীরকম কী আসবে দেখো। থিওরি থাকবে 20 নাম্বারের, একটা থিওরি কোশ্চেন দেবে। মানে এখানে এই যে মাস কমিউনিকেশন আর গ্লোবালাইজেশন, এখান থেকে বেসিক্যালি একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেবে 20 নাম্বারে। আর কি থাকবে দেখো, রিপোর্ট অথবা প্যামলেট রাইটিং থাকবে 20 নাম্বারের। রিপোর্ট রাইটিং অ্যাজ ইউজুয়াল ছোটো থেকে করে আসছো, সো এইগুলো করতে ইজি হবে। তারপরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে থাকবে, বা পোস্টার রাইটিং এখান থেকে 15 নাম্বার থাকবে। মানে 20 20 40, আর এখানে 50 55 হলো। এছাড়া আরও একটা 10 নাম্বারের থাকে, যেটা পরে দিয়েছে দেখো, প্যামলেট রাইটিং। প্যামলেট রাইটিং থেকে 10 নাম্বার থাকছে। ঠিক আছে? এই হচ্ছে ডিএসসি A4 পেপারটা। সো A4 পেপারটা A3 থেকে তুলনামূলকভাবে ইজি। ঠিক আছে? আমি দুটো পেপারই পড়াবো, A3ও পড়াবো, A4ও পড়াবো। এবারে চলে যাচ্ছি বি পেপারে। দেখো, এই হচ্ছে তোমাদের ডিএসসি B3 পেপার। ডিএসসি B3 পেপারটার মধ্যে বেসিক্যালি অটোবায়োগ্রাফি আছে। খুব দারুণ টেক্সট, মানে দারুণ পেপার। এই পেপারটা পড়ে অনেক কিছু জানতে পারবে, কেন এখানে রবি ঠাকুরের অটোবায়োগ্রাফি মাই রেমিনিসেন্সেস পড়ছো, চ্যাপ্টার 1 থেকে 15। আগেরবারে ওদের পুরো চ্যাপ্টার ধরে ধরে গল্পের মতো করে বলেছিলাম। ইভেন ইউটিউবে 2টো পার্ট আপলোডও করেছিলাম, আমার ক্লাসের রেকর্ডিং আপলোড করেছিলাম। আচ্ছা, তারপরে দেখো মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি আছে। তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। খুব সুন্দর। পার্ট 1 আছে, জাস্ট চ্যাপ্টার 1 থেকে 8 আছে। এটাও ইউটিউবে আপলোড করা আছে একটা পার্ট। আচ্ছা, তারপরে দেখো বিনোদিনী দাসী আছে। বিনোদিনী দাসীর মাই স্টোরি অ্যান্ড মাই লাইফ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। খুব সুন্দর টেক্সট। তিনি রেড লাইন এরিয়া থেকে অ্যাজ আ প্রস্টিটিউট থেকে কীরকম তার লাইফটাকে স্পেন্ড করেছেন, অ্যাক্টিং জগতে কীরকম ক্রিয়েশন রেখেছেন। সো দারুণ একটা টেক্সট। আচ্ছা, এখানে পেজ নাম্বার মেনশন আছে 61 থেকে 83। শুধু স্পেশাল কিছু লাইনগুলোকে বা স্পেশাল কিছু পেজগুলোকে পড়তে হবে, আর কিছুই নেই। আচ্ছা, তারপর নিরাশি চৌধুরী, মানে নেচারকে জানতে গেলে এই টেক্সটটা পড়তে হবে। এত সুন্দর, দারুণ এক্সপ্লেনেশন। মানে সেই শীতকালেতে বা বর্ষাকালেতে কীরকম সর্ষের তেল মেখে খালে গিয়ে মাছ ধরা, এত সুন্দর সুন্দর ইমাজিনেশন আছে না, দারুণ লাগবে। নিরাশি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। আচ্ছা, বুক 1টা জাস্ট দিয়েছে, আর বেশি দেয়নি। এখান থেকে কীরকম কী কোশ্চেন আসবে দেখো। ওভারঅল টেক্সট মিলিয়ে তো 1 নাম্বার করে 5টা শর্ট কোশ্চেন আসে যেরকম। এছাড়া দেখো 1 কোশ্চেন অফ 15 মার্কস আউট অফ 2 ফ্রম ইচ টেক্সট। মানে প্রত্যেকটা টেক্সট থেকে তোমাদের 2টো করে কোশ্চেন থাকবে, যে কোনো একটা করে লিখতে হবে। মানে রবি ঠাকুর থেকে 2টো থাকবে, একটা লিখতে হবে। অটোবায়োগ্রাফি থেকে, মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি থেকে একটা থাকবে, মানে 2টো থাকবে, একটা লিখতে হবে মহাত্মা গান্ধীর। বিনোদিনী দাসী থেকে 2টো থাকবে, একটা লিখতে হবে। এদিকে নিরাশি চৌধুরী থেকে 2টো থাকবে, যে কোনো একটা লিখতে হবে। সো এটা হচ্ছে অটোবায়োগ্রাফি পেপার। এবারে চলে যাচ্ছি ডিএসসি B4 পেপারটা। B4 পেপারটা বলবো তুলনামূলকভাবে হার্ড। তোমরা চেষ্টা করবে B3 পেপারটা নেওয়ার চেষ্টা করবে, কেননা এই পেপার থেকে অ্যান্সার পাওয়া বা এই পেপারটা আলোচনা করাও অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি ডিএসসি A3 A4 পড়াবো, বাট B3 পড়াবো, B4 এটা আমি পড়াবো না। হিস্টোরিক্যাল ওভারভিউ আছে অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থিয়েটার সম্বন্ধে আছে, ক্লাসিক্যাল, মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি থিয়েটার আছে, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টস অফ থিয়েটার ফর্মস আছে, আর ফোক ট্র্যাডিশন সম্বন্ধে আছে। কীরকম কী মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে দেখো। হিস্ট্রি অফ থিয়েটার অ্যান্ড ট্র্যাডিশনস অফ থিয়েটার্স ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট, এখান থেকে 20 নাম্বারের একটা অ্যান্সার আসবে। আচ্ছা, তারপরে দেখো কন্ট্রিবিউশনস অফ দ্য এমিনেন্টস ইন্ডিভিজুয়ালস, মানে এমিনেন্ট ইন্ডিভিজুয়াল আর্টিস্টদের বলে দেবে, তাদের সম্বন্ধে কিছু কন্ট্রিবিউট করতে হবে, যেরকম সেই ক্লাস 12-এ বাংলায় করেছিলে যামিনী রায়, মৃণাল সেন, এরকম টাইপের। ঠিক আছে? আচ্ছা, ফোক ট্র্যাডিশন আছে, এখান থেকে 20 নাম্বারের কোশ্চেন একটা আসবে। আর টেগর অ্যাজ আ থিওরিটিশিয়ান, এখান থেকে 15 মার্কসের একটা কোশ্চেন আসবে। আচ্ছা, এবারে এটাই তোমাদের সিলেবাস ছিল।
যারা পড়তে চাও তারা যোগাযোগ করো অতি অবশ্যই। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বাকি ওভারঅল ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারো বা প্লেলিস্ট চেক করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।